ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যারনাস। আমি তরুণ ঘোষ। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের ম্যাথ সাবজেক্টে ম্যাথসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি করাবো। তো আমি অলরেডি কিছু ম্যাথস যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বসে থেকে 1.1-এ সবগুলো করে দিয়েছি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিয়ে সেই ম্যাথসগুলো করে নিতে পারবে। আমি এখন বসে 1.2-এ ম্যাথসগুলো করাবো। আচ্ছা, প্রথমকার ম্যাথসটা কি বলেছে দেখে নিই। তো নিচে প্রতিটি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আচ্ছা, এখানে যে রিলেটেড আমরা ম্যাথস করব সেটা হচ্ছে যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে ফর্মটা, সেই ফর্মে কিছু ম্যাথস দেওয়া থাকবে, সেখান থেকে তাদের বীজ বার করা বা সলিউশন করে বীজ বার করা, তারপরে কোনো বীজ দেওয়া আছে সেটা সেই সমীকরণের কিনা সেটা যাচাই করা, তারপরে কিছু ভ্যালু বার করা, এসব রিলেটেড। তো যারা অলরেডি জানো যে কিভাবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে হয়, তাহলে তারা এখান থেকে শুরু করতে পারবে। আচ্ছা, তো প্রথম ম্যাথসটা কি বলেছে দেখে নেবো যে 1-এর 1টা x² + x + 1 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর 1 ও -1 হচ্ছে দুটো বীজ, সেটাকে বীজ কিনা যাচাই করতে হবে। আচ্ছা, তো ম্যাথসটা আমি লিখে নেব। ওকে, তো কি বলেছে x² + x + 1 = 0, 1 ও -1। আচ্ছা, তো 1 আর -1 দুটো বীজ দেওয়া আছে, সেটা এই সমীকরণের দুটো বীজ কিনা সেটাই শুধু এখানে যাচাই করতে হবে। প্রথমে কি করব আমরা, প্রথমে এই ইকুয়েশনটা নিচে লিখে নেব। অতএব x² + x + 1 = তো কি করব, প্রথমে 1টা এই ইকুয়েশনে বসাবো। এই 1টা ইকুয়েশনে বসে যদি =0 আসে তাহলে বুঝে যাব যে 1টা এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা বীজ। আর যদি =0 না আসে তাহলে কি হবে, সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ওকে, তো 1 এখানে বসালাম, পুট করলাম, প্লাস 1 + 1। ওকে, তো কত হবে এটা, 1 + 1 + 1 কত, 3। তাহলে এটা হচ্ছে ≠0, মানে এটার সাথে ইকুয়াল নয়। তাহলে বোঝা যাচ্ছে যে 1 এই সমীকরণের বীজ নয়। আচ্ছা, পরেরটা দেখে নেব কি বলেছে, x² + x + 1 = -1² + -1 + 1 = 1 - 1 + 1 = 1, কারণ কি 1 1 ক্যান্সেল। তো এখানেও এটা ≠0। তো বোঝা যাচ্ছে যে 1 আর -1 এই সমীকরণের বীজ নয়। তো অতএব এখানে লিখুন, অতএব 1 ও -1 এই সমীকরণের বীজ দ্বয় নয়। ওকে, তো এই ম্যাথসটা এখানে শেষ হলো। পরেরটা কি বলেছে দেখে নেব, 8x² + 7x = 0, 0 ও -2। আচ্ছা, তো এটা হচ্ছে 2 এরটা। ওকে, 2 এরটা হচ্ছে, প্রথমে ইকুয়েশনটা লেখা হবে x 8x² + 7x = 0, 0 ও -2। একইভাবে এই ইকুয়েশনটা লিখব 8x² + 7x = 8 × 0² + 7 × 0।
এটা কত হবে? এটা 0 হবে, কারণ কি 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করবে সবই 0 হবে, প্লাস 0, দ্যাট ইজ এটা 0 হবে। আচ্ছা, পরেরটা দেখে নেব। 8x² প্লাস 7x ইজ ইকুয়াল টু -2, 8 ইনটু -2 স্কয়ার প্লাস 7 ইনটু -2, এটা কত হবে? এটা স্কয়ার করলে কত হয়? -2 ইনটু -2 কত হবে? মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে -2 ইনটু -2 করে কত হয়? +4 হয়। আচ্ছা, তো ইজ ইকুয়াল টু এটা কত হবে? 8 ইনটু 4 -14। আচ্ছা, 32 -14 ইজ ইকুয়াল টু 18, নট ইকুয়াল টু 0। এইখানেও 0 ও -2 এই সমীকরণের বীজ নয়, তো 0 0 অর্থাৎ 0 ও -2 এই সমীকরণের বীজ নয়। আচ্ছা, তো আশা করি বোঝা গেছে যে যদি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়া থাকে, যাচাই করা একমাত্র উপায় হচ্ছে পুট করতে হবে। সেটা অলরেডি করছি। আর পুট করে যদি ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে সেটা যদি না আসে তাহলে বুঝে নিতে হবে যে বীজ নয়, আর যদি সেটা ইকুয়াল টু চলে আসে তাহলে বীজ। ওকে, তো পরেরটা দেখেন। পরেরটা কি বলেছে? x + 1/x = 13/6। আচ্ছা, বীজ দয় কি কি? 5/6 ও 4/3। আচ্ছা, ওকে, তো পরেরটা করে নেব। ওকে, 3 1 2 3। এটা হচ্ছে কোশ্চে দেখি 1.2। আচ্ছা, তো প্রথমে কি করব? এই ইকুয়েশনটা লিখে নেব। x + 1/x = 13/6 5/6 ও 4/3। আচ্ছা, তো এই দুটো বীজ দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। আমাকে কি দেখতে হবে? দেখতে হবে যে এই দুটো বীজ এই সমীকরণে বা এই ইকুয়েশনে বসে এটা আসছে কিনা। ওকে, তো ফার্স্টে আমরা এটা লিখে নেব। x + 1/x = কত হবে? 5/6, প্রথমটা বসাবো 5/6। ওকে, প্লাস 1/5/6 কত হবে? এটা = 5/6 প্লাস 6/5। 6 আর 5 এর এলসিএম করলে কত হয়? 2 3 5, তাহলে 3 5 15 আর 15 30, 30 লিখে নেব। ওকে, তো এলসিএম করার কি প্রসেস আছে? যদি এরকম লব আর হর দেওয়া থাকে, 6 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। কত? 5, আর 5 5 * 25 হয়ে গেল। আবার 5 দিয়ে 30 কে ডিভাইড করতে হবে। 30 দিয়ে কত হবে? 6 হবে। 5 দিয়ে 30 কে ডিভাইড করলে কত? 6, 6 এর সাথে 6 ইনটু করলে 36, তাহলে 36 এখানে লিখে নেব। = কত হবে? এটা 1 আর এটা হবে 61/30। এটা নট ইকুয়াল টু 0। এটা পাওয়া গেল যে 5/6 এই সমীকরণের বীজ নয়। আচ্ছা, পরেরটা দেখব। x + 1/x = কত আছে? নিচে লিখে নেব 4/3 + 1/4/3 = 4/3 + 3/4 = 12। কত হবে? 16, আর এটা ইনটু করলে 9 + 9, তো 16 আর 9 অ্যাড করলে কত হয়? 25 হয় বাই 12। তো এটা নট ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো যে আমাকে কি করতে হচ্ছে, যে বীজ দুটো দেওয়া থাকছে, কিচ্ছু না, শুধু x এর জায়গায় গুলো বসিয়ে দেব। এবার দেখব ইকুয়েশনটা করে যে এটা আসছে কিনা। যদি আসে তাহলে বীজ, আর যদি না আসে তাহলে বীজ নয়। ওকে,
ঠিক আছে, তাহলে সিমিলারলি 5/6 আর 4/3 এই সমীকরণের বীজ নয়। ওকে, তো এই ম্যাথটা এখানেই শেষ হলো। আচ্ছা, পরেরটা দেখে নেব। x² - √3x - 6 0। x² - √3x - 6 0। আর বীজ কি কি দেওয়া আছে? -3 2 √3। ওকে, এটা হচ্ছে 1 এর 4। ইকুয়েশন কি আছে? x² √3x - 6 0। বীজ দ্বারা কি আছে? -√3 ও 2√3, -√3 আর 2√3, এটা ও হবে। ওকে, আচ্ছা, প্রথমে ইকুয়েশনটা লিখে নেব। x² - √3x - 6 কত? প্রথমে বসাবো -√3 -√3 হোল স্কয়ার ইনটু -√3 -6 এটা কত হবে? -√3 ইনটু -√3 কত? 3, মাইনাস মাইনাস প্লাস, আর 3 ইনটু √3 ইনটু √3 কত হয়? 3 হয়। 3 মাইনাসে এটাতে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস 3 -6 ইকুয়াল টু 6 - 6 ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা -√3টা বসে ইকুয়েশনে বসে কি আসছে? 0 আসছে। তাহলে আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো যে এই ইকুয়েশনে এই -√3 একটা বীজ। পরেরটা দেখে নেব। x² - √3x - 6 2√3 হোল স্কয়ার -√3 ইনটু 2√3 -6 এটা কত হবে? আচ্ছা, 2√3 ইনটু 2√3 কত হয়? 2 2 4, আর এটা √3 ইনটু √3 কত হয়? 3। তাহলে এটা হবে 12 মাইনাস এটা কত? √3 ইনটু √3 করলে কত হয়? 3 হয়। আর 2, তাহলে 3 ইনটু 2 6 6 -6, তাহলে 12 - 6 -6 - 6 কত? -12 0। আচ্ছা, তো এই ইকুয়েশনে -√3 বসালাম, 2√3 বসালাম, দুটোতে 0 এসেছে। তাহলে কি বুঝে নেব যে -√3 আর 2√3 দুটোই এই সমীকরণের বীজ। আচ্ছা, এখানে ম্যাথটা শেষ হলো, আর 1 এর গুলো সব শেষ হয়ে গেল। এবার 2 এর অনেকটা দেখো। 2 এর অনেকটা কি বলেছে? k এর কোন মানের জন্য 7x² kx - 3 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। আচ্ছা, k এর ভ্যালু বার করতে হবে। একটা বীজ দেওয়া আছে অলরেডি, কত? 2/3। তো 2/3 একটা বীজ মানে বীজটা ওটা দিয়ে স্যাটিসফাই হবে, বীজটা দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, সেটা বলে দেওয়া আছে। দিয়ে k এর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, তো এটা থেকে ওটা কি ডিফারেন্স আছে ম্যাথটা, সেটা আমাকে বুঝে নিতে হবে, তারপরে করতে হবে। আচ্ছা, তো 2 1 কি আছে ইকুয়েশনটা? 7x² kx - 3 0। এই সমীকরণের একটি বীজ 2/3। ওকে,
তাহলে আমাকে কি করতে হবে 2/3টা x এর জায়গায় এখানে বসাতে হবে আর ইকুয়াল টু 0 থাকবে। কেন কি এই সমীকরণের একটা বীজ এটা বলে দিয়েছে, তাহলে আমরা এতক্ষণ কি বার করছিলাম যে বীজটা এখানে বসিয়ে 0 হচ্ছে কিনা স্যাটিসফাই করছিলাম। এবার দেখছিলাম যে এটা বীজ কিনা। এবার বলে যে এটা বীজ মানে কি এটা 0 হবে। কখন 0 হবে? যখন আমি x এর জায়গায় এই ভ্যালু 2/3টা বসাবো। এবার 2/3টা বসিয়ে আমার ইকুয়াল টু 0 হবে, তার সাথে সাথে কার ভ্যালু বেরিয়ে আসবে, k এর ভ্যালু বেরিয়ে আসবে। আচ্ছা, অতএব 7x square plus kx minus 3 is equal to 0 বা 7 into 2/3 square plus kx minus 3 is equal to 0 বা 7 into 4/9 plus k into এখানে 2/3 বসাতে হতো into 2/3, তাহলে 2/3 is equal to 0 বা 28/9 plus 2k/3 is equal to এই 3টা এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে 3 হয়ে গেল বা কি হবে 2k/3 হবে is equal to 3 minus 28/9. Okay. तो বা 2k/3 is equal to এলসিএম কত হবে 9 27 minus 28 বা k is equal to minus 1/9 into 3/2 3 minus 1/6 অর্থাৎ k is equal to ওকে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে k এর ভ্যালু -1/6 কি করে বেরালো এটা যদি k এর ভ্যালুটা এখানে বসানো হয়, যে ইকুয়েশনটা তৈরি করা হয়, তারপর যদি 2/3 বসা হয় তার লেফট সাইডে, তাহলে কিন্তু 0 আসবে। ওই জন্য 2/3 টা এই ইকুয়েশনের একটা বীজ। ওকে, তো দুইটা দেখে নেব। k কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণে একটা বীজ -a হবে হিসাব করে লিখি। তো একই ভাবে এখানে 2/3 বসালাম আর এখানে বলেছে -a, তাহলে এখানে -a বসাবো। ওকে, এই ম্যাথটা তাহলে একই ভাবে করতে হবে, সেটা সবাই বুঝে গেছো। কেন কি দুটো পরপর সেমই দেওয়া আছে, এক জায়গায় ভ্যালু দেওয়া ছিল, এক জায়গায় ভেরিয়েবল দেওয়া আছে। আচ্ছা, 2x² plus 3x plus k is equal to 0 এই সমীকরণে একটি বীজ -a, প্রথমে একই ভাবে কি করব, এখানে বসে দেব ভ্যালুটা। তাহলে আগে লিখে নিই x² plus 3ax plus k is equal to 0 বা -a² plus 3a into -a plus k is equal to 0 বা এখানে -a² আছে মানে কি হবে, a² হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস মাইনাসে -3a² প্লাস k is equal to 0। তো এখানে কটা a²? একটা a² আছে আর এখানে কত আছে? 3টে। তাহলে এটা বড়টা সাইন কত? মাইনাস। তাহলে 3টে থেকে একটা বাদ দিলে কি হবে? দুটো হবে আর a² হবে প্লাস k is equal to 0
অতএব k প্লাস হয়ে যাবে 2a স্কয়ার। ওকে, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে k এর ভ্যালু যদি এখানে কত বসে 2a স্কয়ার বসে, k এর ভ্যালু 2a স্কয়ার বসে, আর এখানে যদি মাইনাস a বসানো হয় তাহলে এই লেফট সাইডে পুরোটা 0 আসবে, আর তখনই x এর মাইনাস একটা বীজ হয়ে যাবে মাইনাস a, x এর একটা বীজ হয়ে যাবে মাইনাস a। আচ্ছা, তো এখানে এই ম্যাথটা শেষ হলো। এর পরে 3 থেকে স্টার্ট করব, 3 আর 4। আচ্ছা, সো এখানে এই ভিডিওটা শেষ করলাম। আর প্লিজ লাইক and share this video and subscribe my channel. Thank you.